নমস্কার। কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমার এইখানে কলা ফুলের বাগানে কি পরিমাণ ফুল ফুটেছে, এত ভালো লাগতেছে দেখে। আর এখানেও গাছে ফুটছে। আমি এদিকে ঘুরে ঘুরে সব কিছু দেখলাম। টমেটো গাছে টমেটো, বেগুন গাছে বেগুন হয়েছে। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। নিজের বাগানের ফল সবজি এসব হলে না অনেকটাই ভালো লাগে। নিজে খেতেও ভালো লাগে, অন্যকে দিতেও ভালো লাগে। সকালবেলার খাবারটা রেডি করছি। জানেন, আমার মিষ্টি জাতীয় খাবার সকালে একদমই পছন্দ না। খাই না যে তা কিন্তু না, কিন্তু অতটা বেশিও পছন্দ না। আজকে সকালের খাবার চিড়ে দিয়ে আর দুধ দিয়ে আমি খাচ্ছি। কলা মিষ্টি কোনো কিছুই আমি দেইনি, সেটা মায়ের খাবারে দিছি। তারপর আসলাম, আমার একটা জামা করছিলাম কয়েকদিন আগে, সেটা যে হাতের কাজ করব গলার দিকে, সেটা করার টাইমই পেলাম না। হাতের কাজটা করে রান্নাঘরে আসছি। একটু সরিষা বাটা দিয়ে আলু আর বেগুন দিয়ে একটুখানি ঝাল করে নেব পাবদা মাছের। সরিষা দিয়ে যে কোনো কিছু রান্না করলে মা খুব পছন্দ করে। একটা সময় কিন্তু উনি খেতে পারতো না প্রথম প্রথম যখন রান্না করতাম। আর এখন বাড়িতে পাবদা মাছ চিংড়ি মাছ আসলেই বলে যে একটুখানি সরিষা দিয়ে করো। ফ্রিজে না অনেক দিন আগের একটু মোচা ছিল, কলার মোচা, সেটা নামাইয়া নিছি। ইলিশ মাছের ছোট্ট একটা মাথা দিয়ে ব্যাস একটু নেড়ে চেড়ে নিছি। আমার শাশুড়ি কিন্তু একসময় ইলিশ মাছও খেত না, এখন অনেক পছন্দ করে। সেদিন মা বলতেছিল, আমি আসার পর যে পরিমাণ ইলিশ খাওয়া হয়েছে এটা নাকি আগে কখনোই খায় নাই তারা। আমি সব কিছু কইরা রেডি হইয়া মারে স্নান করাইয়া বের হইতে হইতে আমার 12টা বেজে গেল। আমি দুনিয়া কাজ নিয়ে বের হয়েছি, জানি না সব কাজগুলো করে আসতে পারবো কিনা। অনলাইন দোকানে এসে কিছু দেখাতে নাও ভয় লাগে বলতে। যে দাম হয়েছে, রূপোর দামও বাড়ছে। এই ব্যাসলাইটগুলো ছিল, এত ভালো লাগলো, ভাবছিলাম আমার ভাগ্নির জন্য একটা নিব, কিন্তু আমার বাজেটের বাইরে চলে যাচ্ছে। এটা দেখতে কত সুন্দর লাগতেছে, টাকা হলে কখনো নিয়ে যাব। কি বলবো, এদিকে ওদিকে না স্বর্ণের জিনিস দেখি, কিন্তু বলার সাহস হয় না, দেখারও সাহস হয় না। ওরা বলতেছে ওদেরও নাকি ব্যবসাতে লস। যতগুলি কাজ নিয়ে বের হয়েছিলাম মোটামুটি সবগুলো কইতে 2টা কাজ হয় নাই, মাত্র ব্যাংকের কাজ হয় নাই, আর একটা ঘড়ির দোকানে কাজ ছিল সেটাও হয় নাই। এর জন্য আবার আরেকদিন বের হইতে হবে। 1:30টা বেজে গেছে, নতুবা কাজ 2টা সাইডে আসতে পারতাম। বাইরে থেকে আসতে তো একটু দেরি হয়ে গেছে। এদিক ওদিক না তাকাইয়া আগে বাঁধাকপি কেটে বড়া বানিয়ে নিছি। খেতে বসছি, মার ক্ষুধা লেগে গেছে আজকে, মাকে দিয়ে দিছি, এখন আমি খেতে বসছি। প্রচুর ক্ষুধা লেগে গেছে। আর বাইরে তো কিচ্ছু নাই, এখন রমজান বিদায় সব কিছু বন্ধ। থেকে যে আসছি, আসার পরে মাকে খেতে দিছে, আমি খেয়েছি। খাওয়ার পরে মা একটু শুইছে। আমার অনেক কাজ থাকে, সেগুলোকে আমি একটু একটু করে গুছিয়ে আসলাম। এই যে কয়েকদিন আগে যে ডালের বড়িগুলো দিছিলাম, এগুলো শুকিয়ে গেছে। এখন এগুলো একটা কাচের জারে ভরে রেখে দেব। তারপর দেখি কতদিন যায়, আবার এখান থেকে রত্না দিদিকেও দেব। আগেরও কিছু করা আছে, কিছু বড়ই শুকাইছি। এটা আমি হাতে হাতে খেতে খেতে শেষ করে ফেললাম। ওই পাশে একটা আবার মোবাইল বাজতেছে। আমার শাশুড়ি মায়ের তো আলাদা টাচ ফোন আছে, মা ঘুমিয়ে গেছে, তার জন্য আমাকেই দেখতে হয়। আসছি তো বাড়িতে অনেকক্ষণ আগে, আমার এই ব্যাগটা থেকে ফোনটা বের করতেও ভুলে গেছিলাম। মূলত জানেন, গেছি একটুখানি আমার নিজের একটু কসমেটিক্স কিনতে, এই টুকিটাকি যেগুলো, আর গেছি একটুখানি কাপড় কিনতে। একটা কাপড় আমার কাছে অনেক দিন যাবৎ ছিল, আমার খুব পছন্দের একটা কাপড় ছিল, এর সাথে আরেকটু ছিল, অন্য কাজ করছি, বাকি কিছু কাপড় রয়ে গেছে। এটাতে একটা জামা হয় না পুরো, না হয় একটা সালোয়ার। তার জন্য ভাবলাম যে দর্জি মানুষ যারা নিজেরা কাজ করে তারা তো জোড়াতালির খুব ভালো কাজ করতে পারে। আমি ভাবলাম একটু ডিজাইনও হয়ে যাবে, এই কাপড়টা নিয়ে গেছিলাম।
এর যে সবথেকে কম যে রঙটা আছে এই রঙের একটা কাপড় নিয়ে আসছি হাতা দেওয়ার জন্য আর পাশে একটু কাজ করার জন্য। দেখা যাক কেমন কি হয়, আশা রাখি ভালোই হবে। আমি না এখনও কনফিউশনে আছি যে ভিতরের যে কালারটা এটার সাথে এটা ম্যাচিং হয় কি না। জানেন, অনেকগুলো দোকান ঘুরছি কিন্তু পাইনি। আর ঈদের কেনাকাটা সবাই এখনই শুরু করে দিছে। আজকে তো মাত্র 6 রোজা, তারপরও মানুষজন এতভাবে কিনতেছে, কিনবেই না কেন বলেন? বানিয়ে তো আবার পড়তে হবে। এই তো আমি কিছু হালকা পাতলা কসমেটিক্স কিনছি, যেগুলো না হলেই নয়। আমি এতদিন একটা সানস্ক্রিন ব্যবহার করতাম স্কোয়ার কোম্পানির। আর দোকানদার বললো, দিদি মামার্থের একটা সানস্ক্রিন নাও। আমিও ভাবলাম ঠিক আছে একটু চেঞ্জ করি। জানেন, এটা দাম দেখে মাথা নষ্ট। এটুকু একটুর দাম 950 টাকা। মানুষ কোথা থেকে কোথা চলে গেছে জানি না। দেখা যাক, ব্যবহার করে দেখি, যদি ভালো হয় তারপরে কন্টিনিউ করব। আর স্কোয়ার কোম্পানি বাংলাদেশের, সেটা আবার খুবই রিজনেবল প্রাইস ছিল। হ্যাঁ, এটা কভারেজ খুব কম কিন্তু ভালো, মুখটা না চিটচিটে হয় না। দেখতেছিলাম যেটা কেমন, এটা ফ্লেভার কেমন। আমার একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে আমি কোনো ফ্লেভারযুক্ত কসমেটিক্স আমি ইউজ করতে পারি না। এতে আমার বড্ড খারাপ লাগে। আমার যেহেতু ডাস্ট অ্যালার্জির একটা প্রবলেম আছে, এটা চিটচিটে না, আমার মনে হইলো যে মেল্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তার জন্য ব্যবহার করে দেখি। এখানে নিয়ে বসছি সেই কাপড়টা। কোনো কিছু মাথায় যদি একবার ভূত চাপে, জানেন, সেটা না করতে পারলে ভাল লাগে না। তা মাথার মধ্যে যেহেতু এটা ঢুকে আছে আর মনের মধ্যে এনার্জিও আছে, তার জন্য এখন একটু কেটে ফেলি। হয়তো মেশিনে বসতে পারবো না, যখন সময় পাবো ঠিক তখন করে নেব। কাটা হয়ে গেলে এটা খুব সহজেই করতে পারবো। স্যার চলে আসছে, হাজারো কথা বলতেছে। আজকে বাহিরে যাওয়ার আগে অনেক কাপড় ধুয়ে রেখে গেছিলাম, সেইগুলো সব মা এনে এখানে রাখছিল। আমি আস্তে আস্তে মায়ের ঘরে রেখে দিছি। বেডশিট ধুয়ে দিছিলাম, সেগুলো জায়গা মতো রেখে দিছি। স্যারেরগুলো স্যারকে দিছি। আমি আমারটা এখন গুছিয়ে রাখতেছি। এখানে বসে বসে সে চা খাচ্ছে আর হাজার ধরনের কথা বলতেছে। টিভি চলতেছে, এই পাশে মা বসা, একসাথে কিন্তু সব কাজ হচ্ছে। এই একটা সময় আমরা 3 জন একসাথে কথা বলতে পারি। নতুবা কিছুক্ষণ পরে আমি আবার রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য, মা চলে যাবে মায়ের কাজে, আর স্যারে তার অফিসিয়ালি কাজ নিয়ে থাকবে। এই সন্ধ্যার এক মুহূর্তটা সে চা খাবে আর আমরা 3 জন বসে একসাথে গল্প করব। জানেন, দিনগুলো না খুব তাড়াতাড়ি বয়ে যাচ্ছে, কিন্তু জীবনটা অনেক ছোট টাইমের। তার জন্য আমার মনে হয় যে যারা আছে আত্মীয় স্বজন, কাছের মানুষ, পরিচিত, এদের সাথে যদি একটু ভালোভাবে সময়টা কাটাতে পারি, হয়তো কাছে যাব না, কিন্তু এমন কিছু বলবো না যাতে তারা আঘাত পায় আমার ব্যবহারে। এইগুলো মাথায় রেখেই সবসময়ের জন্য চেষ্টা করি। মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, আর ক্ষমা হচ্ছে পৃথিবীর সবথেকে পরম ধর্ম। মা আমাকে বলতেছিল একটা বিষয়, যে সেখানে কিছু রাগের ব্যাপার থাকে। মা বলতেছে, যাই হোক, রাগ করো না, এই মানুষটা হয়তো এখন আছে, সামনের বছর নাও থাকতে পারে। কথাটা কিন্তু সত্যি। এত বড়াই করি আমরা সব কিছু নিয়ে, রাতে যখন ঘুমাই, ঘুম যদি ভাঙে তাহলে হবে সকাল, আর না ভাঙলে পরকাল। যাই হোক, মনটা অনেক ভারী হয়ে আসলো। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।